তখন প্রায় রাত 12টা বাজে। চারিদিকে প্রচুর বৃষ্টি। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। বজ্রপাতের গর্জনে পুরো এলাকা কেঁপে উঠছে। অতিমাত্রার বৃষ্টির কারণে গ্রামের কাঁচা রাস্তা পুরো কাদায় মাখামাখি। এমন সময় সাইকেল চালিয়ে পাশের গ্রাম থেকে ফিরছিল সুমন। রাত যত বাড়ছিল তার ভয়ও তত বাড়ছিল। আজ রাতটা কেমন জানি ভালো লাগছে না। এত অন্ধকার, এত নির্জন, আল্লাহ জানে কি যে হবে। সুমন সাইকেল চালাতে চালাতে বড় একটি বটবৃক্ষের পাশ দিয়ে যায়। হঠাৎ বজ্রপাতের আলোয় গাছটির বিশাল ছায়া রাস্তায় পড়ে। মুহূর্তের জন্য তার বুক কেঁপে ওঠে। এই গাছটা এত ভয়ঙ্কর কেন লাগছে? 15-20 মিনিট সাইকেল চালানোর পর হঠাৎ সুমন আবার সেই বটবৃক্ষটি দেখতে পায়। চারপাশের রাস্তা একই রকম হলেও তার মনে হয় সে অনেক দূর চলে এসেছে। একটু আগেই না এই গাছটা পার করলাম। না, নিশ্চয়ই ভুল দেখছি। আরও কিছুক্ষণ যাওয়ার পর আবার সেই বটগাছ। এবার গাছটির নিচে অদ্ভুত এক শীতলতা। বাতাস থেমে গেছে, বজ্রপাত নেই, শুধু ভারী নীরবতা। এটা স্বাভাবিক না। আমি কি ঘুরপাক খাচ্ছি? হঠাৎ বৃষ্টি আরও বেড়ে যায়। চারপাশে কিছুই দেখা যায় না। সাইকেল চালানো অসম্ভব হয়ে পড়ে। সুমন বাধ্য হয়ে বটগাছের নিচে দাঁড়ায়। এই বৃষ্টিতে বেরোলে বিপদ। কিছুক্ষণ এখানেই থাকি। হঠাৎ দূরে একটি মৃদু আলো জ্বলে নিভে ওঠে। আলোটা অস্বাভাবিকভাবে দুলছে। চারদিকে কোনো শব্দ নেই, শুধু বৃষ্টির শব্দ। কে ওইখানে? আমি। একজন লোক ধীরে ধীরে বটগাছের নিচে আসে। তার শরীর ভেজা, মুখ ফ্যাকাশে। আলো পড়তেই বোঝা যায়, চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। আপনি ঠিক আছেন তো? এত রাতে এখানে? আমার মা খুব অসুস্থ ভাই। কিন্তু কেন বলুন তো? অনেক বড় কাহিনী। শুনবেন তাহলে? হ্যাঁ, শুনবো। এত রাতে বৃষ্টি হচ্ছে, কোথাও যাওয়ার অবস্থা নেই। আপনার গল্প শুনলে সময়ও কাটবে, ভালো লাগবে। ভালো নাও লাগতে পারে। কেন ভালো লাগবে না বলুন, শুনবো। শুনুন তাহলে। অনেক দিন আগের কথা, যখন আমার 20 বছর বয়স, বাবা মারা যাওয়ার 1 বছর পার হয়েছে। আমি খুব কষ্টে সংসার চালাতে থাকি। বাজারের এক দোকানে থাকি। রাত 10টা পর্যন্ত দোকানে থাকতে হয়। এর ফলে যৎসামান্য টাকা আমাকে দিত। আমি সেই টাকা নিয়ে কোনো রকম সংসার চালাই। আমার মা প্রায়ই খুব অসুস্থ থাকত। যখন অসুস্থ হতো তখন আমি আমার মার জন্যে বাজার থেকে ডাক্তারকে বলে ওষুধ নিয়ে আসতাম। হঠাৎ একদিন কি হলো বলুন? হঠাৎ একদিন মা খুব অসুস্থ হলো। প্রচুর বৃষ্টি হচ্ছে, তবুও ওই রাতে আমি বাজারে চলে এলাম। বাজারে এসে ডাক্তারকে পেলাম না। পরে ডাক্তারের বাড়ি গেলাম, অনেক দূর। সেখান থেকে ওষুধ নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলাম। তারপর কি হলো বলুন? তারপর খুব জোরে সাইকেল চালিয়ে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে এখানে এক বট গাছ দেখতে পায়। কিন্তু বট গাছটা সামনে দেখে একটু সাইড করে চালাতে থাকি। কিন্তু কিছুক্ষণ পর যাওয়ার পর আবারও ওই বট গাছটার সামনে পায়। এবার বট গাছটার সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কা ধেয়ে নিচের খাদে পড়ে গিয়ে গায়ের খাল বাখলা উঠে যায়। সেখানে আপনি কি বলুন? সেখানেই আমি মারা পড়ি। আমার মায়ের ওষুধ নিয়ে যাওয়ার আর হলো না। তাই আপনি যাচ্ছেন যখন, এই ওষুধটা নিয়ে আমার মাকে দিবেন দয়া করে। কি বললেন আপনি? মানে আপনি কি আজে বাজে বলছেন? ভাবছেন আমি ভয় পাবো, তাই না? আপনাকে আমি ভয় দেখাতে আসিনি। এই নিন এই ওষুধটা। এই কথা শুনে পথিকের গা হিম হয়ে গেল। সে ভাবল, আমি কি স্বপ্ন দেখছি? কিন্তু আমার গায়ে পানি পড়ছে, আমি সেটিও তো অনুভব করছি। কিন্তু ওই লোকটার গায়ে বৃষ্টি লাগছে না কেন? তারপর বাধ্য হয়ে ওষুধের বোতলটা নিল। কিন্তু প্রচণ্ড ঠান্ডা অনুভব করল। তারপর লোকটি যখন ফিরে যেতে থাকে তখন পথিক দেখছে ওই লোকটি হাঁটছে। তার পা মাটিতে পড়ে না এবং আস্তে আস্তে বাতাসে মিশে গেল। এটা দেখে পথিকের চোখ বন্ধ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পথিক অজ্ঞান হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়।
তার এলাকার লোকজন তাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজি করার পর একটি মাঠের পাশে নির্জন এলাকায় রাস্তার উপর পড়ে থাকতে দেখে। তখন তারা অবাক হয়ে যায়। রাজীব ভাই এই নির্জন জায়গায় কেন পড়ে আছে? কি সমস্যা হয়েছিল? আশপাশে তো কোনো কিছুই নেই, তবে এভাবে পড়ে আছে কেন? চল সবাই ধরে বাড়িতে নিয়ে যাই, তারপর শোনা যাবে কি হয়েছিল। চল চল, ধর সবাই। পথিক রাজীব সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করল তার খুব পরিচিত ঘরে শুয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে তার ভাই কবির। আমি কোথায়? আমি কি বেঁচে আছি? হ্যাঁ রাজীব ভাই, তুমি বেঁচে আছো। তুমি তোমার ঘরে শুয়ে আছো, কিন্তু আমার তো বেঁচে থাকার কথা না। কেন রাজীব ভাই, কি হয়েছিল? তোমাকে তো আমরা এক নির্জন মাঠের ধারে রাস্তায় পড়ে থাকতে দেখে সেখান থেকে তুলে এনেছি। কিন্তু রাজীব ভাই, তোমার কি হয়েছিল বলো তো? আর বলিস না রে ভাই, রাতে বাজার থেকে ফিরছিলাম, একটু রাত হয়ে গেছিল। হঠাৎ বেশ জোরে বৃষ্টি আরম্ভ হয়। আমি সাইকেল চালাতেই থাকি। হঠাৎ কি রাজীব ভাই, হঠাৎ এক বটগাছ দেখতে পাই। বটগাছটা আমার পিছু ছাড়ে না, যেদিকেই যাই সেখানেই বটগাছটা দেখতে পাই। কিন্তু রাজীব ভাই, বাজারে যাবার পথে তো কোনো বটগাছ এ জীবনে দেখতে পেলাম না। আপনি কেমন বটগাছ দেখতে পেলেন? অনেক বড় বটগাছ বারবার আমার সামনে আসে। এক সময় হঠাৎ কি? হঠাৎ একজন লোক আসে। সেই লোকটা অস্বাভাবিক কাটা ছেঁড়া ও রক্ত ঝরছিল। সে বলছিল তার মা অসুস্থ এবং তার মায়ের অসুস্থর কারণে ওষুধ নিয়ে আসার পথে বটগাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে মারা যায়। তার মানে আমাদের পাশের গ্রামের জাবেদ আলীর ছিলে। সে তো রাতে মারা যায়। মায়ের ওষুধ নিয়ে আসতে রাস্তায় পড়ে মরে থাকে, কিন্তু তার মাও ওই রাতেই মারা যায়। খুব মর্মান্তিকভাবে মরে যায় জাবেদ আলীর ছেলে। খুব অসহায়ভাবে জীবনযাপন করত তারা। কিন্তু সে লোকটাকে দেখলে কোথায়? সে তো 5 বছর আগে মারা যায়। সেই তো রে ভাই, ওই জাবেদ আলীর ছেলেই আমার কাছে এসেছিল গত রাতে। কি বলো রাজীব ভাই? হ্যাঁ রে, সে তার মায়ের জন্য ওষুধ দিয়েছে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। কি ভয়ঙ্কর কথা! তবে আর বলছি কি, খুব বাঁচা বেঁচে গেছো রাজীব ভাই। এভাবে আর রাত করে বাড়িতে ফিরো না। হ্যাঁ সেটাই ভাবছি। আমরা সময় মতো তোমাকে খুঁজতে না বেরোলে রাতেই মরে পড়ে থাকবে। ঠিকই বলেছিস রে। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি গেলাম, পরে আসবো। ঠিক আছে, যা। কি আশ্চর্য, এই ওষুধটা এখনো আমার মাথার কাছে আছে, কিন্তু এই ওষুধ আমি কাকে দিব? এটা নিয়ে আমি কি করি? ঠিক আছে, কাল এটা ফেলে দিব। পথিক, তুমি কেন আমার মায়ের ওষুধটা পৌঁছালে না? আমি অপেক্ষায় রয়েছি, তুমি কখন আমার মায়ের ওষুধটা পৌঁছাবে? কেন তুমি পৌঁছালে না? আমার মা ওষুধের অপেক্ষায় রয়েছে। কিন্তু আমি কোথায় খুঁজব তোমার মাকে? কেন? তোমার বাড়ির পাশে কবরস্থান আছে তো? সেখানেই আমার মা ঘুম পাচ্ছে, খুব অসুস্থ, ওষুধটা লাগবে তাড়াতাড়ি। কিন্তু সে তো... কোনো কিন্তু না, আমার মায়ের ওষুধটা কালই পৌঁছে দেবে। আমি চললাম পথিক, আমি আবারও আসবো।